تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়ছেন সবাই বললে যে দাওয়া দিব। এই যে মানুষ মাহফিলে কেন আসে, কেন নিজের বাড়িঘর ছাইড়াইছেন, তার একটা কারণ আছে না? এই যে মাটির মধ্যে বসছেন, একদিন এই মাটিতে ঘুমাইতে, এই মাটিতে তো খড় বিছানো আছে, ওই কবরে কিছুই থাকবে না, একদম কোদাল দিয়ে সাইয়া পরিষ্কার করে লেবেল করে শুয়াই দেব। জীবনে ঘুমাইছেন এরকম? বলেন, জীবনে কোনোদিন ঘুমাইছেন এরকম? একদম প্লেন মাটির মধ্যে, নৌ বিছানা, কিছু নাই, সমান করে ঘুমাইছেন? কমপক্ষে পাতা দিলে ঘুমাইছেন। কারণ মানুষ এরকম প্লেন বিছানায় ঘুমাইতে, সোজা মাটিতে ডাইরেক্ট ঘুমাইতে পারে না। ঘুমাইছেন নি কোন সময়? কারণ এইভাবে ঘুমাইলে মানুষের ঘুম হয় না, বরং মাটি সাইডে লাগিয়া গড়িয়ে এসে উঠবো করার পরে মানুষ না ভূত এটা চেনা যেত না, কথা কয় না। কারণ মাটি যে মানুষের আপন, মাটির কাছে মানুষ গেলে মাটি তার কামড় দিয়ে ধরে, কথা বুঝেন? মাটি তার কি দিয়ে ধরে? কয় তুই আমার সারাসকে, তুই তো আমার ভাই, ওই এখন তোরে আল্লাহ তাওয়াজ্জু দিয়া সুন্দর বানাইছে দিকে, এখন তুই ধুইয়া সাবান দিয়ে আমার সারাইলাস। এই জন্য মাটিতে কখনো মানুষ বিছনা ছাড়া ঘুমায় না, ঠিক না বেঠি? মাটির সাথে তার দূরত্ব থাকা চাই, একটা সালা হইলে বিছাই ঘুমাইব। কারণ মাটি যখন আপনারা ভাইবেন কামড়ায় ধরে লিব, আপনার সারা গায়ে এসে বিশ্বাস দিব। কারণ সে আপনাকে ধরতে প্রস্তুত, যা কবে আইবে ভাই, তুই হইলে তোর জিহুতের আশাক, আমি হইলাম তোর আশা। তুই কবে আবার আমার কাছে আইবি, আমি খাইয়া দাইয়া তোরে আমার ফেটে হজম করে একসাথে মিশা যাব। এই মাটি হাঁ করে রয়েছে, গুরুস্থানের দিকে তাকালে দেখবেন হাজার হাজার নয়, 10 বছর যদি কুচুরি পানা থাকে একটা পুকুরে, এটা পরে ভরাট হয়ে যায়। কিন্তু এই হাজার হাজার মানুষ খাইল, এই গুরুস্থানের পেট ভরে না, কথা কয় না? 1 ইঞ্চি উঁচাও হয় না, বরং বড় বড় গর্ত নিয়ে হাঁ করে রয়েছে, আয় আমার পেটে যেই ক্ষুধা, তোরে খাইতাম, আয়। কি খাওয়া খাইছে আমরা রে? এই মাটির ঘরে যাইতেই হবে, যাইতেই হবে, না যাইয়া উপায়। বাবা দুনিয়ার মধ্যে মাটিতে ঘুমাইতে পারেন না। সর্বাঙ্গে মাটি লাগিয়ে যায়, মানুষ পাথরের উপর ঘুমাতে পারে, কিন্তু মাটির উপর ঘুমাতে পারে না। বালির উপর মানুষ ঘুমাতে পারে, কিন্তু মাটির উপর ঘুমাতে পারে না। কারণ মাটি যেখানেই লাগে সেখানেই লেপটে যায়। ছুটে না, দেখবেন ফুদিলে ছুটতো না। কারণ আমার আপনারে বানাইছে মাটি দিয়ে, এটাই আমার আসল। এই জন্য কবরে যখন দিবে বলবে, এই মাটির থেকে তোমারে বানাইছি, এই মাটির ভিতরে তোমারে ঢুকাইছি। মিনহা খালাকনাকুম, এখান থেকে বানাইছি তোরে। ওয়া ফিহা নুঈদুকুম, এটার ভিতরে ঢুকাইছি, ঠিক না বেঠি? মিনহা নুখরিজুকুম, এটার থেকে আবার তোরে বাইর করুম, আবার তোরে বাইর করুম এটার ভিতর থেকে। যেমনি ভাবে তোমার জন্মের আগে দেহ ছিল না, যেমনি ভাবে দুনিয়াতে জন্ম নেওয়ার আগে তোমার খবর কেউ জানতো না, নেই। আমি আল্লাহ একেবারে শূন্য থেকে শূন্য পেটের মধ্যে তোমার মাতৃগর্ভে বাবার থেকে 1 ফোঁটা পানি দিয়ে আমি তোমার মার পেটের মধ্যে তোমার বিরাট বড় মানুষটা বানাইলাম। বানাইতে বানাইতে এমন ফালওয়ান বানাইলাম, 1 গরু একাই খাও, কথা কয় না? এত বড় পালোয়ান বানাইলাম, তোমার থেকে পর্যায়ক্রমে কত মানুষ বানাইলাম। কিন্তু মাটির মধ্যে যেমনি ভাবে তোমাকে ঢোকাবো, একেবারে নিঃশেষ হয়ে যাওয়া,
তোমার কবর খুঁড়ে হাড় গোড় পর্যন্ত পাওয়া যাবে না। আমি আল্লাহ কিয়ামতের দিন আবার পুরা মানুষ বানায় এখান থেকে উঠাবো। এই দুনিয়ায় যখন তোমারে পাঠাইলাম তুমি ছিলে উলঙ্গ, লজ্জা শরমের ফিলিং ছিল না, বয়স ছিল না, বুঝতে না, কোনো কিছুই বুঝতে না, দুনিয়াদারি বুঝতে না, তুমি ছিলে মাসুম। কিন্তু যেদিন তোমার আবার আমি উঠাইব হাসরের মাঠে, ওই দিন একটা জাররা পরিমাণ জবাব না দিয়ে একটা কদম আগাইতে পারবা না। দুনিয়ায় যাওয়ার পর তুমি পাইছো মায়ের কুল, মায়ের বিছানা পাইছো, বাবার কুল পাইছো, কাঁধ পাইছো, চাচাদের সাহায্য পাইছো, ভাইদের সাহায্য পাইছো, কিন্তু অন্ধকার কবরে যেই দিন ঘুমাইবা তোমার সাথে কেউ যাবে না। আত্মারা যখন বার হবে, মার বিছানায় দিলে তোমার লাশ কেউ গ্রহণ করবে না, ছেলেও গ্রহণ করবে না, মেয়েও গ্রহণ করবে না। তখন তোমাকে নিয়ে যাওয়া হবে গোরস্থানে, একটা মাত্র বিছানায় তোমাকে জায়গা দেওয়া হবে, সেটা আমার নবীর মিল্লাতের বিছানা। এই জন্য কবরে যখন আপনি লাশ রাখবেন, বাবার হাতে রাখলাম বলেন নাই, মাটিরে ঘুম পাড়াইলাম বলেন নাই, সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাবারে, আমার মারে, আমার ভাইরে, আমার চাচারে আমার নবীর মিল্লাতের উপর শোয়া দিলাম। যখন কেউ আপনার আপন হয় না, সেদিন নবী ঠিকই আপনাকে গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই মাটিতে বসে রয়েছেন, কারণ এই দুনিয়ায় আপনি নবীরে দেখেন নাই। নবী আপনার ঘরে আসে কিন্তু আপনি দেখেন না, আপনার ব্যাটারি খারাপ। নবী আসতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি পারে না? নাকি নবী মইরা কবর উপরে দিছে? এই জাত নবীর উম্মত আমরা কিও না জিন্দা নবীর উম্মত, নাকি হাজির নাজির নবীর উম্মত? আমরা নবী হাজির হইতে পারেন কি পারেন না? ওমাগো দলিল কত লাগবে বস্তা বইরে দিমু, দেওবন মাদ্রাসাত বলে ডেইলি নবী আইতো। এর লিগু তারা লাঠি লই বইতে জানে আমরা কথা কইলে আর বিপদ হইবে, জন্য ফিডা ফিডি লাগাইতে কথা কয় না। এরা তো মোটামুটি আমরা দল ঠিক আছে, কথা বুঝছেন না? সৌদি আরবের রিয়াল খাইয়া খিয়াল হারাইলিছে, কথা কয় না। রিয়াল খাইয়া খেয়াল হারাইলিছে। নয়তো এরা মিলাদ কিয়ামও করতো, মাজার জিয়ারতের পক্ষে, এরা উরুসের পক্ষে। মারহাবা কোন বেদাত বেদাত কইতে কইতে শিরিক কইতে কইতে ওই রিয়াল ওলার লাগাল হইলিছে। এখন রিয়াল ওলার দলে গেছে। ওদের যে মুরব্বী যারা আছে সব মিলাদুন নবীর পক্ষে। মারহাবা কইতে না? উলামায়ে দেওবন্দের যিনি পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন দেখুন, জাহাজ উম্মত কা হক নে कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। উনি কয় উম্মতের যে জাহাজটা এটা নবী আপনার কাছে, এটা আপনার অধিকারে আল্লাহ দিয়ে দিছে, এবার আপনি চাইলে ডুবান, চাইলে উঠান। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে উম্মতের বাঁচা মরা কার হাতে আল্লাহ দিয়ে রাখছে? নবীর হাতে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটার বাংলা হইল বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী তুমি বাদশাহ বাদশাহ কম, তুমি বাদশাহ বাদশাহ बचाने वाला नबी तरने वाला, बचाने वाला नबी ला तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह कमले नूर मुजस्सम सल्ले अला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह। আমার নবী আসতে পারেন কি পারেন না? আমি কিতাবের নাম বলছি, যদি কারো কাছে না থাকে আমার কাছে পাঠিয়ে দিবেন। কিতাবের নাম হচ্ছে আল বারাহিনুল কাতিআ আলা জিলামি আনওয়ারুস সাতিআ। দেওবন্দীদের সবচেয়ে বড় মুরব্বী এবং মুফতি
খলিলুর রহমান আম্বেটবি সাহারানপুরে, উনি লিখতেছেন, দেওবন্দ মাদ্রাসার বদনাম করো না, এর শান অনেক বেশি। এটা বলতে গিয়ে উনি একদিন একটা ঘটনা বললেন যে একদিন দেওবন্দের এক বুজুর্গ আল্লাহর নবীকে খাবে দেখছেন, খাব বুঝেন, স্বপ্নে দেখতেছেন। কিসে দেখতেছেন? তো নবীকে স্বপ্ন দেখলে কি বাস্তব হয় না অবাস্তব হয়? কথা কয় না, হ্যাঁ বুঝবেন। মানে আনিফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্ন দেখছে সে প্র্যাকটিক্যাল দেখছে। সুবহানাল্লাহ কইতেন। আর দুনিয়ার যারাই দেখছেন ডুপ্লিকেট হইতে পারে, কারণ নবীর সুরত শয়তান ধরতে। তাইলে নবীকে স্বপ্ন দেখা মানে প্র্যাকটিক্যাল দেখা। এখানে স্বপ্নের মধ্যে এবং বাস্তব দেখার মধ্যে কোনো ফরক তফরিক বা বেশ কম নেই। নবী একমাত্র যিনি যাকে স্বপ্নে দেখা যেই কথা বাস্তব দেখা। তাহলে নবী স্বপ্নেও আসেন সশরীরে, বাস্তবে যেমন আসেন সশরীরে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর ব্যাখ্যা তোরা তো দিব না, এগুলো দিতে গেলে অনেক রাত্র হয়। আমি আসলে জানে মাজুরি একটু ঠান্ডা, আরেক দাওয়াত যে আপনারা খাওয়ান মাঝে মধ্যে, এমন দাওয়াত তো খাই বদনা লিয়ে গেলে দৌড়াই, বুঝেন নাকি কিছু? কারণ রান্ধুয়া তো একজনে হেজাত, আবার না খাইলে কলজা হইটা মরে যাবে। আমি তো ঠেকছি বড় ডাট, ফিসাবগিরি কি অত অস্তানি রে বাবা। কথা কয় না, সাথের মৌলবি খায় না, আপনি না খেলে না খান, বাবাই খাইতেই বাবাই না খাইলে বুঝু আমার গুসা দিছে সারছে দে 20 দিল কুদুর খাইয়া যাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। উনি বলতেছেন দেওবন্দ মাদ্রাসার হুজুর নবীকে কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। দেখে দেখে নবীজি কথা কইতেছে উর্দুতে। কোন ভাষায় কথা কয়? কোন ভাষা? মৌলানা সাহেব জিজ্ঞাসা, নবী গো আপনি তো উর্দু ভাষী না, আপনি তো আরবি ভাষী, আরবে আপনার বাড়ি, তো আপনি উর্দু শিখছেন কই? নবীজি বলতেছেন জব সে উলামায়ে মাদ্রাসা দেওবন্দ সে হামারা মুআমেলা হুয়া তো हम ये ज़बान आ गई। যখন থেকে উলামায়ে দেওবন্দের সাথে আমি নবীর চলাফেরা শুরু হয়েছে, আমার এই জবানটা শিক্ষা হয়ে গেছে। আচ্ছা আপনারা যে উমরার দিন 15 দিন তো একজন সৌদি আরবের ভাষা বুঝবেন, কিন্তু যারা 10 বছর 15 বছর আছে এরা বুঝে। কথা কন, তাইলে বোঝা যায় নবীর দেওবন্দ মাদ্রাসাতে আইছে, এর সাথে বইছে, এর সাথে খাইছে, এরা চারটি তো মনে গেছে। নাইলে সপ্তাহ শিখছে কোথেকে? কি কথা কয় না, ভাষায় কথা তাড়াতাড়ি শিখে। তাহলে বুঝুন দেওবন্দ মাদ্রাসায় নবী আইছে না বাড়ি নবীর দেওবন্দ মাদ্রাসা। এখন উনাদের বেলায় কয় যেটা ঠিক আছে, আমাদের বেলায় কইলে এটা শিরিক হইয়া গেছে। কথা কয় না। হিন্দুরার মন্দির আল্লাহ আছে না নাই? আরো জোরে। শয়তান আজরাইল ওই কওমি ভাইয়ের মাহফিলে আল্লাহ আছে না নাই? শয়তান আজরাইল সব মানব। নবীর কথা কইলে এরা মানব? ঠাস করে শিরিক করে দিব আপনার। কথা কয় না। ওই মন্দিরের পূজা মণ্ডপে আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, নবী নাই। আমার ভাইয়ের আর মাহফিলে আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, নবী নাই। নবী আছে কেবল সুন্নিদের জলসায়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মৌলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের। নবী মোর পরশমণি, নবীর সাথে দামি কিছু আসেনি। এখন আপনি কইবেন নবী কই দেখি না দি, তা আমরা আজরাইল দেখেন আমারে। কথা কয় ইবলিস আমারে দেখেন, কইটা কি দেখান যাইব?
কথা কয় না। তো নবী দেখতেন স্যার, নবী আপনার ব্যাটারি আছে, আপনার বড় হুজুরার ব্যাটারি বালা আছেন, এরা দেখছে। কথা কয় না। আমরা ফিরাউলিয়ার ব্যাটারি বালা আছেন দেখছে, আপনারা বড় হুজুর মানুষ না, আমরা মানি। কথা কন ঠিক না বেঠে? আপনাদের বড় হুজুররা কয় কি, নবী আইসে মাদ্রাসাত গেছে, লাঠি দিয়ে দাগ দিছে, আর এত আসা যাওয়া নবী দেওবন্দে করছে যে আস্তে আস্তে আলেমদের সাথে চলতে চলতে উর্দু শিক্ষা লেগেছে। তাইলে আমরার কোন মাদ্রাসাত নবী হিসেবে বলছি না, বললো আমরা মানি। কথা কন ঠিক না বেঠে? আর ওনাদের মাদ্রাসায় এত আইসে, এরপরও মানে না। এরার কত নবীর হাজির নাজির প্রমাণ করুন যেত না, আমার মাদ্রাসার মান বাড়ানো লাগবো। কথা কন ঠিক না বেঠে? ওই যে আমি ফিসা পাইছি, কিছু মুরিদের উদ্দেশ্য হলো বাবা আইসে, খাইলে খাইছে না খাই, ওর মাহফিলটা চলতেই বাবা, আমার মাহফিলও কিন্তু আইতে, তুমি মরলে মরো না, গাঙ্গেতা যাও। কথা কয় না। তো এরাও নবীরে মাদ্রাসা ইজ্জতের লাগে না, এরার মাদ্রাসার ইজ্জত বাড়াইতো। কথা কন ঠিক না বেঠে? তো এরার মাদ্রাসার দাম নবীর থেকে বেশি, আর আমরা জানের চাইতে নবীর দাম বেশি। কথা কন ঠিক না বেঠে? এই জন্যই মাহফিল আসছি, কারণ কবরে যখন যাইবেন, দুনিয়াতে তোর ব্যাটারিটা খারাপ আর দেখতে পারছেন না, কবরে যাওয়ার পর মরার পরে পাওয়ার বাইরে যাইব। ইমানদার মরার পরে পাওয়ার বাড়ে না কমেও? আরো জোরে জিন্দা ফিরের কাছে যাওয়া গেলে মরা ফিরের কাছে আরো বেশি যাবেন, কারণ এই বেটার পাওয়ার বাইরে গেছে গা। কারণ সাধারণ মুমিনের পাওয়ার বাইরে যায়। যেই মুমিন জীবনে কোনোদিন ফেরেশতা দেখে নাই, মুনকার নাকির দেখে নাই, দেখতে পারবেও না, কিন্তু মৃত্যুর পর তার চোখ খুলে যায়, তিনি স্পষ্ট নূরের ফেরেশতা দেখতে পায়। জীবনে কোনোদিন আপনার আমল আপনি দেখেন নাই, কিন্তু মরার পর আপনার ভালো এবং সৎকর্ম অসৎকর্ম আপনার সামনে দাঁড়াবে, আপনি দেখলেই তাদেরকে চিনতে পারবেন। পাওয়ার বাড়ছে না কমছে? এখন পাওয়ার বাড়ছে না কমছে? শুধু তাই নয় বাবা, এই দুনিয়ার মধ্যে একটা পর্দার ওপাশ আপনি দেখেন না, কিন্তু কবরের 3.5 হাত মাটির নিচ থেকে মানুষ দেখতে পাবে। একটা দেয়ালের ওপাশ থেকে আওয়াজ শুনেন না? কবরে যখন আপনি যাবেন, আপনার কবরের পাশ দিয়ে যখন কেউ জুতা মারায় যাবে, ওই পায়ের জুতা আর জমিনের যে খসখসে আওয়াজ, ওই আওয়াজটা মাইয়ের কবর থেকে শুনতে পায়। মরার পরে খবর বাড়ছে না কমছে? আরো জোরে কন। কত মানুষ মরা বেটার ধরে কিলিয়ে যাও, বেটা মরা বেটার খবর তুই জিন্দার বেশি। কথা কয় না? মরার খবর জিন্দার থেকে। হ্যাঁ, আপনি এবং যে নবীকে জীবনে দেখলেন না, সেই নবীও আপনার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। সেই নবী কোথায় থাকবেন? সারা জীবন তো নবীরে সালাম দিয়েছেন, আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা। এই হলো নবীরে সালাম দেওয়ার আদব। রুকু সেজদার নামাজের আদব হলো, আল্লাহকে যদি আপনি নাও দেখেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। ঠিক না বেঠি? তদ্রুপ আল্লাহ বলেন, নবীরে যদি সালাম দাও, নবীরে না দেখলো ঈমান রাখবা, নবী তোমারে দেখতেছেন। দলিল কই? কয় নামাজে আসসালামু আলাইকা। এই কা শব্দটা হচ্ছে সর্বনাম, জমিরে হাজির। নবী যিনি উপস্থিত তাকেই বলা হয় কা, আর ডাক দেওয়া হয় নির্দিষ্ট করে, ওই হাজির এটাকে আরো নির্দিষ্ট করে আরো পারফেক্ট করার জন্য বলা হয় আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহা শব্দটা হয় মারেফার জন্য। এই দুইটা শব্দ দিয়ে স্পষ্ট বোঝানো হয়েছে, আল্লাহর নবীকে সালাম দিলে তুমি যদিও নবীরে না দেখো, তোমার সালাম নবী শুনেন, তাতে কোনো সন্দেহ না। আর মুমিনদেরকে কেন সালাম দিবা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফাইকারি সালাম ঢুকাই দাও, এটা ফেরেশতারা দিব। আর নবীরে ডাকবা, হাজির জান্না নাজির জান্না সালাম দিবা। এই সিস্টেম আমরা করছিলাম নামাজ। কে করছে? নবী করছেন। কথা কোন? কে করছেন? আল্লাহকে, আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে তুমি না দেখলে আল্লাহ দেখেন, নবীকে সালাম দিবা, তুমি না দেখলেও নবী তোমার দেখেন। তার মানে আজকে আমরা নবী না দেখলেও নবী আমাদেরকে দেখতেছেন। কথা বলুন ঠিক না ঠিক? এই বিশ্বাস আছে কিনা? নবী আমাদেরকে দেখতেছেন। এই যে আমরা মাহফিল আসছে, আমাদেরকে দেখতেছেন। আমাদের সবার মা বাবার খবর যা আছে সব আছে, কারণ নবীর আর কোনো কাম নাই। নবীর কামই খালি উম্মতের খবর লো। কার খবর নাও? ক্ষমতা দিচ্ছেন কে? আরো জোরে শিরিক হইতে করে। আজরাইল কেউর খবর জানেন এরকম আসেননি যে ফোন লাজে কই আছি, আজরাইল জানে না।
কথা কয় না, শুধু জানে না, ডেলি 3 বার গড় উঠি দে, কেউ আসুত নি মরি না রে, আমি তো আজার বলেছি সুবহানাল্লাহ কইতেন না, 3 বার ডেলি 3 বার প্রত্যেকের ঘরে উকি দিয়ে কয় আসুস নি কেউ মরি না রে, আমি দি আজার আছি যাইবি নি। সারা দুনিয়া প্রত্যেকটা মানুষের ঘরে। তাহলে আজরাইলের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? আরো জোরে এখন আজরাইলের ক্ষমতা বা নবীর ক্ষমতা বেশি? নবীদেরকে আল্লাহ ইলম বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? আজরাইল গায়েবের খবর জানে, নবী গায়েবের খবর। আরো কথা কর, নবী গায়েবের খবর। এটা কার বিশ্বাস? সাহাবীদের বিশ্বাস। কাদের বিশ্বাস? আমরার বিশ্বাস। যারা সাহাবীর আকীদা মানে তারাই জান্নাতি। তারা কি? যারা সাহাবীর উল্টা গেছে তারা দুজহে যাবে। টুপি হইলেও দুজহে, নামাজ পড়লেও দুজহে, রোজা কম্বল সম্বল দিয়েও দুজহে। মানতে হবে সাহাবী, মানতে হবে কি? আরো জোরে কান, মানতে হবে কি? সাহাবীদের আকীদা ছিল যে গায়েবের খবর এই দুনিয়ার কেউ জানে না, সেটা আল্লাহ কেবল নবীকে জানান। কাকে জানান? নবীকে জানান। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই জন্য নবীর দরুদ মাহফিল আসছেন আরামের ঘুম থেকে, কারণ আরেকদিন ঘুমাইবেন। যখন আপনি কবরে যাবেন, ছেলে মেয়ে থাকবে না, বিছানা দেওয়ার মতো কেউ থাকবে না, বালিশ দেওয়ার মতো কেউ থাকবে না, ফ্যান পাখা করার মতো কেউ থাকবে না। সেদিন যিনি কবরে থাকবেন তিনি আপনার আমার মদিনার কামলেওয়ালা। যেজন হবে আপনা সে তো মদিনা, বলুন যেজন হবে আপনা। कर लगिया कंदोर मुन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे अपना से तो मदीना, बोलुन जे जन होबे अपना। আল্লাহ সর্বত্র বিরাজমান। ওই মন্দির আছে, ওই ওয়াজে আছে বাবা, যার দরবার আছে সেখানে আল্লাহ আছে। এমন জমিন নাই যেখানে আল্লাহ নাই, এমন আসমান নাই যেখানে আল্লাহ নাই, এমনকি টাট্টির ভিতরে আল্লাহ আছে। টাট্টির ভিতরে কে আছে? জন্য যখন টয়লেটে যান দোয়া করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ গো আমি টাট্টির ভিতরে ঢুকছি, তুমি আমারে বাঁচাইও, তুমি আমারে খবিস থেকে বাঁচাইও, খবিসের খবিসামি থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাইও। যারা উলঙ্গ হয় তারা খবিস। তারা কি? উলঙ্গ মানুষ নিয়ে যারা তামসা করে তারার নাম খবিস। এবার একটু যাচাই করে দেখেন, ইবলিসের চাইতে বড় খবিস আমরা সমাজ মানুষ আছে না নাই? ল্যাংটা বিডিন আছে টিভির ভিতরে আছে, কথা কয় এরা কি মুমিন না খবিস? আরো জোরে কয় না। আগে খবিস শয়তান তো টাট্টির ভিতরে গিয়ে দুষ্টামি করে, মানুষ কাপড় উদম করলে হুমনামি করে। যখনই দোয়াটা পড়ে তখন পর্দা হয়ে যায়, শয়তান আর আপনার লজ্জাস্থান দেখতে পায় না। আর এখন মানুষ হয়ে গেছে শয়তানের বড়রা, মোবাইলের ভিতরে হাকাম ফুকাম লেগে, কথা কয় না। আর আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ গো আমি তোমার কাছে ফানা চাইতেছি, আশ্রয় চাইতেছি, মিনাল খুবস ওই নাফাকির থেকে, পায়খানা টায়খানা নাফাক জিনিস থেকে, ওয়াল খাবায়েস যে নাফাক বানাই মানছে এর থেকে। কারণ এটার ভিতরে নাফাক বই দিছে তো। শয়তান বড় দুষ্ট, শয়তান আপনার ওয়াসওয়াসা দিব, এই বেটা এই এই তোর উজু হইছে না, কুতকুতি লাগাই দিব, 3 বার কর। এরপরে ফসল করে উঠবেন তো গিয়ে খুব ঠেলা দিব, ডাকা দিব, বলে এই তোর ফসল হইছে না, কিতে ফুরিছে কিতে ফুরিছে। এই জন্য নবী কয় প্রস্রাব পায়খানা করার আগে দোয়া করে বইসো, তাহলে এই ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে যাবে। শয়তান চায় তোমার কষ্ট দিবে। তোমার যদি একবারের জায়গায় 2 বার শীতের দিন উজু করে, তাহলে শয়তান কয় মারহাবা একটা জাতর দিয়ে দিস তোরে। এবার বুঝেন শয়তান আমরা কি পরিমাণের দোষ। একবারের জায়গায় 2 বার টয়লেট করে দিলে তো শয়তান খুশি, তোর তো আদমের কষ্টটা দিয়ে দিলাম। এই জন্য টাট্টির ভিতরে আল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, নবী আছে না? কথা কেন নবী? আরো জোরে নবী, মন্দিরে নবী, দুশমনে রাসূলের মাহফিলে নবী, নবী গেলে আমরা আছে। তোকে নবী আল্লাহ সমান হইছে? আল্লাহ সব কেন, নবী সব জায়গায়?
এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم নবী হইল ইমানদারের জানের চাইতে আরো কাছে। নবী ইমানদারের জানের চাইতে আরো যেরকম কার কার ইমানদার। আল্লাহ কিন্তু শর্ত দিছে ইমানদারের কাছে। এখন আমরা কদ্দুর ইমানদার? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোদের একটা ইমানদার হইতে পারবি না হাত্তা আকুনা, যতক্ষণ না আমি হই আহাব্বা ইলাইহি, আমার উম্মতের কাছে মিওয়ালিদ, প্রিয়, মিওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, তামাম দুনিয়ার মানুষ থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে অধিক প্রিয় না হই, একজনও ইমানদার হতে পারবে না। এবার একটু যার যার বুকে হাত দিয়ে এখন কয়জন আছি? এখন আপনি বলতেছেন মাহফিল চলে, শীত কেমনে যাবো? কিন্তু আপনার বউয়ের যখন পেটে অসুখ হইব, কই বয়ে থাকবেন? রাত 4টা হোক আর 20 হোক, বাবা গাড়ি তো 1000 না 10,000 দেখতো, আমার বউর নিয়ে হাসপাতালে গুতা। কথা কয় না? বলে যদি টাকা চায় দেম দেম করে বাইর করে দেয়, বাবা লইয়া যা, বাবারে আমার গোস্তা খাওয়া ইষ্ট আছে না, আমি খুব ডর আছি, কোন সময় দৌড় মারণ লাগবো, খুব বিপদ আছে। এমনি আমার জানটা তো নরম, এই আবি যাবি খাওয়াইলে ওর বিপদ। আইনা দিছে ফল ফ্রুট, আমি বাবার খাওয়াইস না, খাওয়াইলে ডরাই, কুচি চোখ লাগাই দিছি থানে খাওয়াইতে যা। আবার চা খাওয়ান যেত না, আমি বিপদ আছে, কোনো রকম উঠতে আসছি, আমার এখান পর্যন্ত আসছে, আমার বমির বাবু হইতে আছে। বমির বাবুলি তো সামলান যা, নিচেটা ঠেলা দিলে বিপদ হল, দৌড় মারা লাগবে। এটা তো কেউ নোটিশ মারলে আর বাবা থামান সমান যায় না। আসতে আসছিলাম না, দীর্ঘ সময় পড়ে রয়েছি লেফের ভিতরে, কারণ প্রতিদিন মাহফিল বুঝিনি তো, আমার তো দিনের বেলা একটা মই আছে না, এই যে কালকে রবিবার দেখবেন কুত্তা উঠবার আগে এর আগে উঠে বইতে, আমার বাড়িঘর দল করে বইতে, ঠিক না রে? হায় 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 রে, আমি যে কি বিপদ করছি, কি করন, এরারও তো খেদমত করতেই, কারণ তরিকত বজুজ খেদমতে খালকে নিস্ত। দুনিয়াতে কামালত, সবচেয়ে বড় কামালত মানুষের সেবা করা। কার সেবা করা? সৃষ্টির সেবাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কিন্তু আমরা দেশে কিছু মৌলবী আছে, বাপ রে বাপ, এর বিরুদ্ধে কেউ গেলে কবর থেকে তুললে হুইরা লিব, কথা কয় না? এই জাতের মুসলমান দুনিয়া তাইলে ইসলাম ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মুসলমান কি হিংস্র না দয়াল? আল্লাহ কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শুরু করছে, কোরআন পড়েন, ভাত খাইবেন, দুনিয়ার কোন দোয়া আপনার মনে নাই, একটা মাত্র দোয়া, উম্মুল আদিয়া, একটাই হলো দোয়ার মা, এটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া সব জায়গায় চলে, সুবহানাল্লাহ বিতেন না? আল্লাহ কি কইছে? আমার নাম দিয়ে শুরু করেছে, আমার নামটা কি কহার, জব্বার, পাওয়ার না, কাদির, আজিজ, হাকিম না, রহমানির রহিম করনা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহর গুণ হলো তিনি দুনিয়ার মধ্যে যারা তারে মানে তারাও তিনি দয়া করেন, যারা মানে না তারারেও তিনি দয়া করে যান। দুনিয়াতে তিনি যারা মানে তাদের প্রতি অনুগ্রহশীল, অনুগ্রহ করেন, যারা তারে মানে না, শিরক করে, কুফরি করে, তাদেরকেও তিনি লালন পালন করেন, তাদের জমিনেও তিনি ধন দৌলত দেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু তিনি এতই দয়াল, মৃত্যুর পরে পরকালে তিনি কেবল মুমিন মুসলমানের উপর দরদি হবেন, কাফেরদের প্রতি তার কোনো দয়া মায়া থাকবে না। এই দয়া শব্দ দিয়ে আল্লাহ নিজের নাম প্রকাশ করলেন, কারণ আল্লাহর সবচেয়ে বড় পছন্দ হচ্ছে নম্র হৃদয়, দয়াল চিত্ত। সুবহানাল্লাহ। কঠিন হৃদয়কে আল্লাহ পছন্দ। এক মহিলা, এটা বুখারীতে নবীজি ওয়াজ করছেন, আপনারা তো শুনেন, এটা নবীজির ওয়াজ। এক মহিলা ব্যবসা পারে যেত, দেহ ব্যবসা করত, বেবিচার করত, জিনা করত, ওটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? ওই মহিলা একদিন বেশ্যাপাড়া থেকে তার বাসায় যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা কুকুরের ছানা, মানে কুত্তার বাচ্চা,
একটা কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে জিহ্বাটা বাইর করে। তো ভাবলো যে জিহ্বাটা যে বার করছে এতে তো পিপাসায় কাতর, কুয়ার মধ্যে নাই দেয়াল, বাচ্চা তো সব অবুজ, কি কোন মানুষের বাচ্চা আর কি কোন বিলের বাচ্চা, কথা কয় না, সব কি অবুজ। বুড়া বিলে যদ্দুর বুঝে কিচ্ছিরে অতদূর বুঝে না, বুড়া কুত্তা যদ্দুর বুঝে, কুত্তার বাচ্চাও তো আকল নাই। এটা দেখবেন চুলার ভিতরে আগুন হবো, আপাতত হইলে মরে রয়েছে, তো গাড়ির তুলে হইতে মরে রয়েছে, ঠিক না? বাচ্চা হইলে দেখবেন সাক্কার তুলে পড়ে, কিন্তু বুড়া কুত্তা জীবনও সাক্কার তুলে পড়তো না। এই কুত্তার বাচ্চাটা ঘুরতেছে কুয়ার মধ্যে, কি নেই কোনো বেষ্টনী, খোলা তো পড়ে যাবে না। মহিলাটা দেখা গিয়ে পেটের ক্ষুধা কত জানার আমি ছাড়া কে বুঝে, পেটের ক্ষুধা নিজের যৌবন বিক্রি করে খায়, জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম রে। এই বাচ্চাটা না খায়া মরবে, শেষ পর্যন্ত কুয়ায় ঝাঁপ দিলে আর জীবিত ফিরবে না, এটা মারা যাবে। মহিলাটা দৌড়ায় গেলেন, উড়নাটা গলা থেকে খুলে চামড়ার মোজার মধ্যে উড়নাটা বান্ধা পানি উঠায় কুত্তার বাচ্চারা খাওয়াইয়া দিছে। বাবারে মরি, আমি মরি, তোর আর কেউ মরিস না, আমার সয় না। কত দয়াল হৃদয়। কুত্তার বাচ্চারা খাওয়াই দিছে, কুত্তার বাচ্চা খায়, তো কুত্তা কি আর বুঝে? থ্যাংক ইউ তো বুঝে না, ধন্যবাদ বুঝছে না, তো কেমন করে গেছে। কুকুরের বাচ্চা চলে গেলেন। আল্লাহর বান্দি যখন ঘরের মধ্যে গেলেন, তিনি ইমানদার ছিলেন, তার আত্মাটা হরণ করা হলো। মালাকুল মউত আজরাইল যখন তার আত্মাটা হরণ করলেন, আযাবের ফেরেশতা যায় কয়, দাও এটা কবিরা গুনাহগারিনী, তার আত্মা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর স্পেশাল ফেরেশতা যায় কয়, না, তারে আল্লাহ আমরারে পাঠাইছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জাহান্নামের দরগারে তো আশ্চর্য, কি কয় এটা নিতাম সিজ্জিনে এক ইল্লিনে নিব, কি কারণে বেটা তো ভাবি কালকেও বেশ সবার থেকে বাইরে এসে, এর কি কারণে? আল্লাহ মাফ করে দিলে কি করবা? আল্লাহ কই গায়েবটা যদি আমরা জানাইতেন আমরা বুঝতাম কেন মাফ করছেন। আল্লাহ কয়, কেন মাফ করছো? ওই যে কুত্তার বাচ্চারে পানি খাওয়াইছে। যার হৃদয় একটা কুকুরের ক্ষুধা সহায়, একটা কুকুর পিপাসার্ত হয়ে দৌড়াবে, যার কলিজায় মানে না, ওই দয়াল হৃদয়কে আমি আল্লাহ দয়ার সাগরে ভাষায় মাফ করে দিয়েছি। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, হবদ ডাকেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, নাম তোমার আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো। আল্লাহর নামে জিকির করেন, আল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে আল্লাহ সখী গৌন তৌরঙ সখী গৌন বিনা গৌরিন গৌরং চরং সরধন তোরা গৌ সখী গণ তোরায় গৌ সখী গৌন তোরা গঙ্গা সখী গঙ্গন বিনা মুল্লা গৌরিন গৌরং চরং সরধন তোরা গৌ সখী গণ আল্লাহ। মাশাআল্লাহ, জজবা গুনাহ ঝরে যাবে। প্রেমের পৌষার খুঁজে মোহন যৌন গৌ
খুলছে মোগান কত হি জলল পাওয়ার সামনে হি জলল পাওয়ার সামনে রাতানো কঞ্চন তোরা গঙ্গা সখী গঙ্গন তোরা গঙ্গা সখী গঙ্গন বিনা মুল্ল করিত করং কঞ্চন সে গঙ্গন তোরা গঙ্গা সখী গঙ্গন আল্লাহ Khir jauh bawan gai gang ailang khir jauh bawan are bang le bazar mil bena yar bang le bazar mil bena yar sadon ji dan to ranga ai gang sakhi ganghan tonra ganga sakhi ganghan bina mulla kharin karam panchara sadhan tonra ganga sakhi ganatra ganga sakhi ganghan Allah Allah Hello, Bale, call stealing a day going, be so down, away go a day going, be so down, the more than Kalek, Allah, Hodnam, more. Marun kale Allah har nam hoyi ben sahran tora ai ganga sakhi ganga tora ai ganga sakhi ganga bina mulla kharid karam panchara sadhan tora ganga sakhi ganatra ganga sakhi ganga Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam বাবা একদিন যখন কেউ পাশে থাকবে না যেদিন যাররা যাররা হিসাব দেওয়ার জন্য কবরে যাবেন গো মা থাকবে না বাবা থাকবে না যে সারা জীবন খাইলেও থাকবে না বন্ধু থাকবে না বান্ধব থাকবে না ওই কবরে যিনি থাকবেন তিনি আমার আপনার মায়ার নবী দয়ার নবী নূরের নবী কামলিওয়ালা ওই নবীর জন্য কি যুগাইছেন আমার একটু কম নবী যখন ঘাড় ধরবো কিরে তুই আজকে আমার কবর আমার ডাকস তো করছিস কি আমার লেগে সুদের ব্যবসা যখন বাইরে গেছিল তুই আলেমান্না সুদের বিরুদ্ধে ওয়াজ করালি না কেন ঘুষ যখন মানুষ বেশি খাইতো তুই আলেমান্না ঘুষের বিরুদ্ধে ওয়াজ করালি না কে তুই কইলি না কে যখন মানুষ নামাজ পড়ে না নামাজের ওয়াজ করালি না কে
আমাদের হায়াত চাই কি চাই না? এই হায়াত নিয়ে আমরা টেনশন সবচেয়ে বেশি। কোন সময় মরে যাই, কথা কয় না। ফুটটা জানি কোন সময় মরে যাবে, কোন বিপদে ফুরে যাবে। আল্লাহ গো, ফুট মরে এলে তো আমি লুডো লইলাম, যত বড় বাহাদুরি আমি হই, আমার ফুট মরলে তো আমি কালকে মেরিয়ে যাবো গা। আসেন এরকম 7 ফুটের বা বাহাদুর বাবা, বাঘের মতো আড়াই 6টা একদিনের চাক্কার তুলে ঘুরে মরেছে, পরের দিন বিলে আড়ে। এগুলা কার হাতে? আরো জোরে কন। যে টেনশনটা আমরা করি, হায়াত, রিজিক, দৌলত, ইজ্জত, সন্তান, এগুলো কার হাতে? এগুলো আল্লাহর দয়া ছাড়া কি সম্ভব? আল্লাহর দয়া কই? আল্লাহর দয়ার একটা দরজা আল্লাহ খুলে রাখছে দুনিয়াতে, আপনার বাড়ির পাশে। এটার নাম হলো মসজিদ। এটার নাম কি? আরো জোরে কন, এটার নাম কি? মসজিদে যাওয়ার দোয়া জানেননি? আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এরপর হইল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ গো, তোমার দয়ার দরজাটা আমার জন্য খুলে দাও। কিসের দরজা? আরো জোরে কোন, কিসের দরজা? তাহলে দয়ার দরজা কোথায়? সিনেমা হল নাকি মসজিদ? আর রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে বলছেন, কারণ 5 ওয়াক্ত নামাজে 5টা বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা 5টা বিপদের ঘাট আছে: মওত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কয়টা? মওত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কয়টা বিপদের ঘাট? এই 5 ঘাটও কেউ দুষ কেউ থাকবে না। কেউ ফুসু দিলে কামাবো নি, বাপে হুতে মিলে জারাজারি করলে কামাবো নি। মওত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কেউ কাউরে কিছু করতে পারবেন না। 5 ঘাটের একটা যদি ধরা পড়ে যান, খালাস, জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনার 5 ঘাটের জন্য সঙ্গী হয়ে দাঁড়াবে। পাঁচ ওয়াক্তের জন্য কি হয়ে দাঁড়াবে? যেমন বাবা আমার যখন কবর আসবে, কবরে গেলে আপনার আসরের নামাজ কাজে দিব। কোন নামাজ? যখন আপনি কবরে যাবেন, চোখ যখন খুলবেন, দেখবেন কবরের সময়টা হবে একেবারে আসরের শেষ সময়। কিসের শেষ সময়? বাত্তি ছাড়া মানুষ বুঝতে দেখে, কিন্তু সেই সময় একটা আলো থাকবে কবরে, সেটা হবে। আপনি দেখবেন সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। যিনি পাক্কা আসরের নামাজ জীবনে কাজা করে নাই, তার হাল কি হবে? ফেরেশতা বলবে, মার রব্বুকা, দূর বেটা, রব্বুকা পড়ে কইছে আমি নামাজ পড়ি, আমার আল্লাহ নামাজ পড়ি। কথা কয় না? কথা কয় না। এই সময় নামাজি এত পাগল হয় যে বাঘ সামনে না বিলেই সামনে, এটা দেখবার টাইম আগে নামাজ পড়। কথা কয় না? আসরের নামাজের শেষ তুলে যারা পার্মানেন্ট নামাজি, তারা হুশ থাকে না, ঘুম থেকে হাওমা শুরু করে নামাজ করে পড়বে। যখন আপনি কবরে যাবেন, আপনার সময় থাকবে আসরের একেবারে শেষ সময়। নবীর উম্মত নামাজি দেখে বলবে, ও ফেরেশতারে, আমারে নামাজটা পড়তে দে। কে ডাকস আমারে? প্রশ্নের উত্তর ভরে দিমুরি, কারণ তে তো কইতে পারে না কবরের ভিতরে যে বই রইছে। খবর হবে অনেক বড়, অনেক প্রসারিত। তিনি দাঁড়ায় বলবেন, আল্লাহু আকবার। কি করতেছে? উত্তর হইছিনি? মার রব্বুকা, তোর রব কেডা? বেটা উত্তর দিছিনি? ফেরেশতা বাবারি উত্তর তো দিয়ে লাইছি, সুবহানাল্লাহ কর দিছেন তো, ফটো টাক্কুর। কথা কয় না? ফটো টাক্কুর দিছেন, কিন্তু কাম তো হয়ে গেছে। ফেরেশতা তো বুঝছে আল্লাহর নাম তো কই লিছে। কথা কন ঠিক না? বে ঠিক। এবার যে গাইবে ওয়ামা দিনুকা, যখন রুকু সাজদা করবো কমা। বেটা যে বেটা নামাজ পড়ে প্র্যাকটিক্যাল দেখাইতেছে, প্র্যাকটিক্যাল। এজ এ মুসলমান আর কোনো সন্দেহ? এই লাখো মানুষের সামনে যদি একজন নামাজ পড়ে, এজ এ মুসলমান আর জিগাইতে পারে, ও ভাই তুমি কোন ধর্মের? এদের ধর্ম ইসলাম, আর কোন সন্দেহ আছে? কাজে মানুষের মন থেকে আপনি যে মুসলমান, সেই সন্দেহটা দূর করার, ফেরেশতার মন থেকে আপনি যে মুসলমান সেটা দূর করার একমাত্র পথ হচ্ছে নামাজ পড়া। কথা কয় না? কি পড়া? নাকি ওই ফৈরার নামাজ পড়বেন? দায়ামি নামাজ বলে একটা আছে, সূর্য উঠে বেলা কাটতে পরে আর ডুবে বেলা শীতে পরে, নাউজুবিল্লাহ করে। আল্লাহ ইজাত নামাজ পড়তে গেছেন, আল্লাহ কেছে নবী যেমনি পড়ে আর সাহাবি যেমনি পড়ে এমনি পড়িস। কথা কয় না? মসজিদে নবী কেটা বানাইছেন? নবী আর সাহাবি। কথা কন ঠিক না বেঠিক? ওখানে নামাজ কি আর মতো পড়ে? আতকাতকা পড়ে? উজু সারা পড়ে? কতগুলি ভণ্ড আছে এটা নামাজ পড়ে না, উজু সারা বলে কি নামাজ পড়ে? দায়মি না খাইমি, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো হচ্ছে ভণ্ড নামাজ, এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা।
কিছু মানুষ আবার বলে যেজন মুর্শিদ তিনি রসুল, খোদাও তিনি হন, এ মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে মুশরিক শিরক করে ফেলেছে। কারণ আল্লাহর কোনো তুলনা নেই, আল্লাহর কোনো অংশ নাই, নবীরও কোনো তুলনা নেই। সমস্ত উম্মত যদি সারা জীবন ইবাদত করে, নবীর জুতা মুবারকের দাম হতো না। সমস্ত সাহাবী যদি একেবারে ইবাদত করতে করতে দিন রাত এক করে দেয়, তবু নবীর দাম তাদের হবে। আর সমস্ত উম্মত যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, একজন সাহাবীর জুতার দাম হবে না, হবে না, এটা হয় না। নবীর জাতি একটা, আল্লাহর জাতি একটা, আর পীরের জাতি আরেকটা। এক একজনের ক্লাস আছে, এগুলোর ব্যাখ্যা আমি করলে যাইব কয়েক ঘন্টা, কিন্তু আমার জানটা ভালো না। কোন সময় আবার কেটা ওয়ার্ডিং মানে আমার কইতে দুধ ধর লাগাইছে, টেনশনে আছি। ঠান্ডাটাও বাড়ছে, আপনারাও আসছেন, এই জন্য কিছু কথা বলছি। আসরের তো যখন সে বলবে নামাজ পড়বে, তো ফেরেশতা একজন আরেকজনের কথা তুই জিজ্ঞাসা করে বেটা দাস নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কইতেন, তুই কি ব্যাগ খুলনি বেটা, ব্যাগ খুলে তুই এটা চিনি এটা রুকু সিজদা করে, তো রুকু সিজদা খালি নামাজ। তার মানে আপনি যে আল্লাহওয়ালা, আপনি যে মুমিন, ফেরেশতা যখন গজব নিয়ে আসবে আর আপনি নামাজে থাকবেন, আপনাকে গজব দিবে না, ফেরেশতা চিনবে এটা মুসলমান। এটা কি মুসলমান? তো দুইটা উত্তর হয়েছে নি, দুই উত্তর হয়েছে নি। আল্লাহ হইছে, দিনও যে না, নবী হইছে না, যে নবীর উত্তর টেপের জায়গায় মান হাজার রজুল, এই পুরুষ লোকটাকে নামাজি বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো আমার কবরে হাজির নবী, নাজির নবী, আপনাকে সালাম। ফরলাইন নামাজ কাম কিন্তু হয়ে গেছে। নামাজে উত্তর আছে না নাই? আরো জোরে কোন উত্তর আছে না নাই? এই কবর আপনি পার হয়ে গেলেন। কি পার হয়ে গেলেন? আরো জোরে কোন কি পার হয়ে গেলেন? যখন আপনি হাসরের ময়দানে যাবেন, তপ্ত রৌদ্র থাকবে, কি থাকবে? খরা রৌদ্র থাকবে। ফেরেশতারা বলবে ধর ধর, যারা নামাজি তাদেরকে আলাদা কর, উম্মতে মুহাম্মদী পথ হারাইলে তাদেরকে পথ দেখাইয়া দিও। কোন নামাজি? যাদের মনে নামাজ আছে, সুদ নাই, কিন্তু ওই নামাজি না যে নামাজ পড়ছে সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই। যেই নামাজি নবীর প্রেমে নামাজ পড়ছে, দুনিয়ার সব খারাপ কাজ বাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর এর ভিতরে নমাজ সামথিং ফইরাই ফরুন, দুইটা টক্কর দিয়ে আল্লাহর একটা বুঝ দিয়েছি, আমার মনটা ফইরা রয়েছে সুদের কারখানা, ঘুষের ব্যবসা। এর মন যাইব আগে ওই নামাজ টামাজ তুই ওই আর কেন যাইব। যারা নবীর প্রেমিক, ওই নামাজের কথা বলছে, সলিড নামাজি যারা, শুধু নামাজের জন্যই যারা মসজিদে যায়, শুধু নবীকে এবং আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদে নামাজ পড়ে, নিজের হেরাম প্রকাশ করার জন্য যে আমি নামাজি, তোরা নামাজ পড়স, এই কথা বলার জন্য না। এরকম নামাজি তো আছে আমরা দেশ, নামাজ পড়ার মানুষের এর নামাজ করে দুই চেয়ার কামা লাগতো না, কারণ মানুষের খুঁজে সেরে লিখে নামাজি। কথা কন ঠিক না বেঠি? হাজি সাহেব হাজি সাহেব তো এর অস শেষ। আল্লাহ কব তুই কি লিখে হাজি সাহেব? আল্লাহ আমি তো অস করছি। তুই অস করছ মানছি তোর হাজি সাহেব করতো, খুশি তো যেটা লেগে করছো যেটা পাইছো, আমার কাছে তো গোড়ার ডিম লিয়ে আইসো। হ্যাঁ, নামাজিটা কবি খিলিয়ে নামাজ পড়ছিল, মানুষের তোর নামাজি কিন্তু সালাম দিত, মুরগির ঠেঙ্কা হয়তো খাইছত না, খাইছি। মানুষের নামাজি কইছে না, কইছে সালাম দিছে না, দিছে ইজ্জত দিছে না, দিছে। তুই রাত কালে সুদ খাইছ না, ঘুষ খাইছ না, খাইছি। মানুষের মনে হচ্ছে নামাজি ঘুষ খাইতে না, কিরে তুই নামাজের দোয়াই দিয়ে তো সব সাইরেই ফরছ, যেটা লেগে ফরছ তুই সব দুনিয়া তুই ফাইলিস, আমার কাছে গোড়ার ডিম। কিন্তু যারা ইবাদত করছে কেউ জানে না, গোপনে দান করছেন, গোপনে চলছেন, গোপনে ফিরছেন, আল্লাহ এরা ডাকিয়া করবে পাগলা রে, এত টাকা রোজগার করে তুই একজন গরিব রে, বিধবারে দিয়ে দিলি, একটা ইয়েতিম রে দিয়ে দিলি, একটা মিসকিন রে দিলি, একটা অসহায় মানুষকে দিলি, কালেকে দিছিস রে? তুই দিয়ে একটা ঢুলো পিঠাইলি না কারো কাছে, তোর বউও জানে না কারে দিছিস কারে না, কহ জানে না, তোর ভাইও জানে না, তোর পুলাও জানে না, কি লিখে দিছিস? আল্লাহ আপনার লিখে কে আমি বই দিছি তোর বেহেশতের সার্টিফিকেটটা লইয়া, চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় কদিন আগে কিছু মানুষ গিয়ে করতেছে, হায় হায় এত ওর মাদ্রাসা, হুজুর আপনি প্রচার বিমুখ কেন? আমি বললাম আমি প্রচার করতাম কেন, কি মাইন্সের গোলামি করি? কথা কয় না, প্রচার হই না এই কারণে যে কখন জানে আল্লাহর কাছে ধরা পড়ে যায়। ভাইরাল হইলে হয়তো আমার কিছু মাস্তি মুস্তি হবে,
কিন্তু আল্লাহকে যদি হারাই, কথা বলে না, কাজেই আমাকে তো প্রকাশ হওয়ার জন্য দেশে আসিনি, আমি দিনের খেদমত করে যাব, কারণ আমি জানি দুনিয়ার ক্যামেরার চাইতে খোদার ক্যামেরা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। দুনিয়ার মানুষ কুমারে কয়টা ক্যামেরা দিয়ে লাগাবে, আর খোদা তাহলে তোমার হাতে ক্যামেরা, ডাইনে ক্যামেরা, বামে ক্যামেরা, যেখানে যেখানে ক্যামেরা লাগাইতে, একটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। এবং এটা তো প্রমাণিত যে হাতের ফিঙ্গার একটা সাথে একটা বনে না, কথা কয় না। তার মানে আল্লাহ আগেই কাম বানিয়ে রেখে দিছে, তোমার মেশিন ফিট করে দিছে ভিতরে, কিয়ামতের দিন খালি ব্ল্যাক বক্সটা অন করব, সব বটবট করে পেয়েছি। সেদিন জোহরের নামাজি যারা, ওরা কেউ ফেরেশতা একটু ওয়েট করবে, এটা নামাজটা পড়ি, সুবহানাল্লাহ কইতেন না। যারা সঠিক নামাজ পড়ছে, যারা সুদ খায় সঠিক নামাজি নয়, যারা ঘুষ খায় তারা সঠিক নামাজি নয়, যারা মানুষকে জুলুম করে, অন্যায় ভাবে জমি দখল করে, তারা সঠিক নামাজি নয়, তাদের নামাজ কবুল হয় নাই। যার নামাজ কবুল হয়েছে, কার নামাজ? কথা বলে না। যার নামাজ, যে আত্মা থেকে নামাজকে ভালোবাসে, সে কখনো সুদ খাইতে, ঘুষ খাইতে পারে না। অথচ এখন অনেক মানুষ দেখা যায় কপালে দাগ করে ফেলছে নামাজ পড়তে পড়তে, নামাজের আজানটা দিলে লাভ দিতে যায়, কিন্তু দুইটা টেহানা দিলে অফিসের ফাইলটা ঘুরে যায়। আসে না নাই? মসজিদে মুতল্লিগিরি করে, কিন্তু সর্দারি নাও তো কিছু না দিলে বাবা বেটার মুখ খুল তুলতো না, মনে যেন ঠাডা সাদা ফিট সড়া ফিটা দিছে, মুখ থেকে খাইয়া বাস বাইরে উঠতে না, টেহা দিছে ফটফড়ায় বাজে মুড়ি খেয়েছে। সুতরাং আপনার চরিত্র সঠিক না করে নামাজ পড়লে এই নামাজ আপনার কলবে বসবে, এই নামাজ আপনাকে তাসির কিয়ামতের দিন করবে না। সঠিক নামাজি হন, নির্লোভ নামাজি হন, শুধু আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন, দান করেন, সদকা করেন, এগুলো আপনাকে কাজ দিবে। কাকে খুশি করার জন্য? আরো জোরে কেন, কারে? আরো জোরে কেন, কারে? কার বেহেশত কাটা দিব? আপনার আব্বাই দিব? কবরে কেউ ফাওয়ার চলবো নি? ফাওয়ার চলতো কি তোমার কুজ্জি হইতো না? আব্বা কই এমন ডিব্বার ভিতরে আল্লাহ নেট হইবে, ফাবেন কুজ্জা কবর কুড়ে গেছে না, জন্য আব্বা নিয়ে আসে, আসেনি? আব্বা কার কাছে গেছে গা? আরো জোরে কেন, কার কাছে? আল্লাহর কাছে চলে গেছে। এখানে নবী ছাড়া তোমার বাঁচানোর আর কেউ। আরো জোরে কেন, এই জন্যই মাহফিলে দৌড়ে আসছি, মাহফিলের আয়োজন করছি। আল্লাহ গো, মাহফিল টেহাডো আমরা, কষ্টটা আমরা, মরণ সব রানু হিসির নিয়ে দিব, খালি ওয়াজটা করবো নবীর। কারণ আল্লাহ কইছে, নবী আমি যখন আপনার উম্মতের কোনো গুনাই মাফ করতাম না, আপনি মাফ চাইলে সব মাফ করে দিন। আমি যখন উম্মতের কোনো গুনাই মাফ করব না, আপনি নবী তার পক্ষ থেকে মাফ চাইলে আমি সব মাফ করে দিব, বেহেশত দিয়ে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও যখন তোর মাফ নাই, তুই নবীর কাছে যা। ওই যে আমরা নবীর কাছে আইছি। এই মাহফিল কার মাহফিল? নবীর মাহফিল। এই মাহফিল কার মাহফিল? কারণ নবীর প্রেম যতক্ষণ সিনায় না আসবে, নামাজি সুদ ছাড়তে পারবে না। কারণ প্রেম হইল সবচেয়ে দামি জিনিস। প্রেমের জন্য মানুষ দেশ ছাড়ে, খেত ছাড়ে, জীবন বাজি রাখতে পারে। কথা কয় না? প্রেম বড় দামি জিনিস। আমাদের মধ্যে প্রেম হয়েছে দুনিয়াদারির প্রেম। আমরা ক্ষেতের মধ্যে আইল কাটতে কাটতে তেরা বের হয়ে গেছি, এখনো ক্ষেতের আজান দিলে উঠতেই না। নমাজও গেলে কত তাড়াতাড়ি বাইরে দড়ি দিয়ে বাইন্দা রাখা যায় না। কথা কয় না? জুমার দিন যাইব সবের পরে, বাইরিব সবের আগে। আর ক্ষেত লাগাইবার দিন মুনি বেড়া যাইবার আগে মালিক ঘরে যায়। কথা কয় না? কারণ একটা কিছু নিয়ে দিক সেদিক হয়। এই জমি তো আপনার সাথে যাবে না। ওই নামাজে যতটা সময় বসছেন, এই মসজিদ আপনাকে ততক্ষণ আল্লাহর রহমতের ছায়া দান করবে। মসজিদ সরাসরি আল্লাহর রহমতের আস্তানা। পানিতে গোসল দিলে যেমন পবিত্র হয়ে যায়, মসজিদে ঢুকলে মানুষের সব গুনাহ মাফ হয়ে যায়। এটা হচ্ছে রহমতের ঘর। এটা কিসের ঘর? যেন আমরা বলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদের দরজা সবার জন্য খুলে না, কেবল নামাজের জন্য খুলে। সারাদিন খোলা থাকে মসজিদের দরজা? কখন খুলে? যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। নামাজ যায় তখন দরজাটা খুলে। এর আগে খুলে? কারণ এটা আর কখনো খোলার জায়গা একমাত্র সালাত আর সময়টাই হলো রহমত পাওয়ার সময়। তখন জোহরের নামাজি যারা, এরা বলবেন বাবারে যাই হোক, যত তাড়াহুড়োই থাকুক, মানুষের একটা স্বভাব আছে, বেল গেলে মানুষ খালি দৌড়াদৌড়ি করে। কথা ঠিক না? জোহরের পরটাতে কিন্তু মানুষ একটু ব্যস্ত হয়, বেশি একটু পেরেশান হয় যে দিনটা মোটামুটি ঢাল হয়ে গেছে। তখন কিন্তু সে একটু দুনিয়াবি কাজটাও খুব তাড়াহুড়া করে, আসরের পরে বেশি করে।
কথা ঠিক না ঠিক? তখন সে কইব আচ্ছা দেখা যাক আমি অন্তত জোহরের নামাজটা পড়ে নেই। যখন সে ওই তপ্ত রোদ্রে জোহরের নামাজে দাঁড়াবে, আল্লাহর আরশের ছায়া তার মাথার উপর চলে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से ये सफीना, सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या। এবার বাবা শুন, আসরের নামাজ ওই সময় বিচার শুরু হবে। কি শুরু হবে? আরো জোরে কই না, ওই সময় আল্লাহ কইব এবার আমার আদালত খুলো, বিচারটা শুরু করো। এর আগে খালি দৌড়বো, ওই মানুষ একটার উপর একটা উঠবো, ঘামের সাগরে ভাসবো, উলঙ্গ হইয়া দৌড়াইবো কই একটা সিফার সুদে আর একটা একবারে বটবট কটকট ডাকবো হার। এই অবস্থার মধ্যে আসরের সময় যখন হবে, নামাজিরা বলবে ভাই মরিয়ার বাসে কুদ্দুর নামাজের যোগা খুঁজি। সুবহানাল্লাহ কইতেন। তখন ওরা ফাঁকা জায়গাতে একটু জায়গা বের করতে পারলে নামাজে দাঁড়াবে। আল্লাহর ফেরেশতারা হাত ধরে ধরে নিয়ে যাবে যে নামাজের দল, আর তুরাই সুরাটের ভিতরে ঢুকছিস কে? সুবহানাল্লাহ কইতেন না? এদের ভিতর থেকে বের হয়, তখন ওদেরকে ধরে ধরে আল্লাহ নবীর উম্মতদেরকে, নামাজীদেরকে ওই কাফের মুশরিক এদের ভিতর থেকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে আসবে। আরে সিফার ভিতরে ঘুরে সরি এটা বাইর কর। বিচার শুরু হবে। আল্লাহ সবার আগে তাদের বিচারটা শুরু করবেন। আর আসরের নামাজের ফজিলত আপনি কবরে পেলেন, কথা ঠিক না ঠিক? জোহর পেলেন হাসরের মাঠে, ফজর এবং মাগরিব ঈশা এগুলা পাবেন বাকি কয়েকটা ঘাটে, ফুলসিরাতে, মিজানে। কোথায়? মিজানে ওগুলা পাবেন। অনেক লম্বা কথাবার্তা, এগুলো কইতে গেলে আমার সময় লাগবে। এগুলোর হিসাব আর হিস্টোরিও আছে। রাত হয়ে গেছে অনেক বেশি, ঠান্ডা অনেক বেশি। আমার মনে হচ্ছে মাঠের এদের ভিতরে একটু ঠান্ডা কিছু কমছে, ঠিক না? কারণ নবীর দরুদ পড়লে ওই জায়গাটাকে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে সকল আপদ থেকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। তো যারা এই মাহফিল আয়োজন করে, আল্লাহ যেন প্রতি বছর আয়োজন করার তৌফিক দেন। আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম সবাই একটু কাতার দিয়ে করে যাবে, একটু তবর দিব তো গায়েতে হাত পানা লাইনে হারিয়ে যাও সবাই। سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে নবী মায়া ফনি দূরে আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله بالقرآن قوله يا نبي
मुस्तफा जाने रहमत पहला को सलाम शमुए बज में हिदायत पहला खादगान खाजा गरीब नवाज मोइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमुए बज़ में हिदायत पहला को सलाम सैयदुल औलिया सैयद मीर साहब ये दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमुए बज़ में हिदायत पहला को सलाम या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन अला नबी हबीबिक खैर खल्क़ि कुल्लिहिम जाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतन लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि সবাই বলি মারহাবা মারহাবা লাইনটা ঠিক রেখেন যাতে তবরকটা দিতে আসে মোটামুটি ঠিক হই লাইন ঠিক করো সবাই লাইনটা ঠিক করো কেন তোমার বাড়তে লাইনটা না হইলে আর ডিশ করতে পারে না তোমার একটা বাড়তে গিয়ে সে বলবো আল্লাহর রাস্তায় হারা তার তুই ইসলাম লাইনটা লাইনটা ঠিক ঠিক করলাম বইলে দেখো ভাই গোতাগুতি করবো ঠিক হইতো না বাঙালি বাবা